আমি এই বলে হানজালা সাহাবী, হানজা রাদিয়াল্লাহু আনহু তিনি বড় লম্বা তলোয়ার নিয়ে পানি থেকে বের হয়ে চলে গেলেন। মুহতারাম বুজুর্গদোস্ত, যুদ্ধের ময়দানে চলে গেলেন হানজালা সাহাবী। যুদ্ধ করতে লাগলেন, বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে শোনা গেল হানজালা সাহাবী আর দুনিয়াতে নাই। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। মুহতারাম বুজুর্গদোস্ত আমার, আর ওদিকে বিবি চিন্তা করে, তাই তো সারা রাত যদি কেটে গেল, এখনো তো আমার স্বামী বাড়ি ফিরলো না, কি ব্যাপার, কি হলো, কোনো খবর তো পাওয়া গেল না, কি করা যায়। সকাল বেলায় যখন হলো, সকাল যখন হলো, তখন গুটি গুটির পায়ে হানজালার স্ত্রী ওই যুদ্ধের ময়দানে চলে যায়। পর্দা করে বোরকা পরে যুদ্ধের ময়দানে চলে যায় স্বামীর সন্ধানে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেল তার স্বামী শহীদ হয়ে গেছে, গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন কাঁদতে লাগলো, আমার স্বামী আর দুনিয়াতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছে একজন বোরকা পরিহিতা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলে, ও মহিলা, তুমি কে কাঁদছো কেন? আল্লাহ রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম এই ব্যক্তির প্রথম দিনের স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও মহিলা, তুমি দুঃখ করো না, তুমি কুরুন্দ করো না, তুমি চিন্তা করো না। তুমি দেখো তোমার স্বামীকে দিনের জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দুনিয়ার মুখে দিনকে চিন্তা করার জন্য তুমি তখন প্রথম রাত্রিতেই তুমি দিনের মহব্বতে তোমার স্বামীকে ছেড়ে দিয়েছো। তোমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে। অনুরূপভাবে তুমি সবর করো, তোমার ধৈর্যের কারণে, তোমার সবর করার কারণে আল্লাহ পাক তোমাকে ও শহীদের মর্যাদা দিবে। জয় সুবহানাল্লাহ।